কথা ছিল অন্য প্রেক্ষাপটে। বৃষ্টির কারণে মসজিদে আসছি, যার কারণে আলোচনা চলে যাচ্ছে আরেকদিকে। কোনো অসুবিধা আছে? ইনশাআল্লাহ প্রাণ করে আলোচনা করবো। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে বলুন আমিন। আমি আপনাদেরকে বোঝাতে চাই শাসক কেমন হওয়া উচিত। আর আমরা শাসনকর্তা যখন হই, আমরা যখন রাষ্ট্রের দায়িত্ব পাই, আমরা কি পরিমাণ জালিম হয়ে যাই। আমাদের সাথে সাহাবায়ে কেরামের সাথে আমরা একটু তুলনাগুলো বোঝাতে চাই। কাদেরকে আমাদের অনুসরণ করা দরকার, আমরা অনুসরণ করছি কাদেরকে, এটা আপনারা বোঝার দরকার আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কি বললাম? ইয়ামানের একটা শহরের নাম হিমস। হিমসের যিনি গভর্নর, আমির হিমস, ওনার নাম সাঈদ ইবনে আমির আল-জুমাহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ ওনাকে ওখানে নিয়োগ দিলেন হিমসের মধ্যে, তিনি গভর্নর আমির। কিছুদিন পরে হিমস থেকে কিছু মানুষ আসছে মদিনাতুল মুনাওয়ারায়। ফারুক আযমের কাছে কয়েকজন হিমসের অধিবাসী আসলো। আয়েশা বলে, হুজুর, আমাদের এলাকায় দুর্ভিক্ষ, আপনি মদিনার রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু খাদ্য, কিছু রসদ সামগ্রী আমাদের হিমসের জন্য কি দেওয়া যাবে? ফারুক আযম বলে, অবশ্যই দেওয়া যাবে। তোমরা একটা দরখাস্ত লিখো, আর ওই দরখাস্তের মধ্যে হিমসের যারা সবচেয়ে গরিব, সবচেয়ে ফাকির, একেবারে দরিদ্র যারা, এদের তালিকাটা একটু 100 জনের তালিকা তোমরা আমাকে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই হিমসের অধিবাসীরা তার একটা কাগজের মধ্যে 100 জন হিমসের গরিব মানুষ যারা, আপনারা আমার কথা বুঝেন? বুঝতে কোনো অসুবিধা হয় না? একটা কাগজের মধ্যে 100 জন গরিব মানুষের তালিকা করলেন। তালিকা করে ফারুক আযমের কাছে দিলেন, হুজুর, এই নেন আমাদের হিমসের সবচেয়ে গরিব যারা, তাদের মধ্য থেকে বাছাই করে 100 জনের তালিকা আপনাকে আমরা দিলাম। তো ফারুক আযম ওই তালিকা করছে। 1 নাম্বার সাঈদ ইবনে আমির আল-জুমাহির নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কিছুক্ষণ আগে বলেছি, নাম করেছি, উনি কে যেন? গভর্নর, উনি আমির, অর্থাৎ উনি ওই এলাকার প্রধান। ফারুক আযম বলে, আমিরুকুম, ইনি কি তোমাদের আমির না? তোমাদের ইনি প্রধান না, গভর্নর না? বলে, না, হুয়া আমিরু না। হ্যাঁ, উনি আমাদের আমির, উনি আমাদের গভর্নর। বলে, আমিরুকুম আফদালুকুম, তোমাদের আমির তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব, সবচেয়ে বেশি দরিদ্র, সবচেয়ে বড় ফকির? বলে, না, আমিরু না, আফদালু না, আমাদের আমির, আমাদের গভর্নর আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজগুলো বুঝার দরকার আছে। জানি না এই মজলিস থেকে কে কখন এই এলাকার আমির হয়, জানি না এই মজলিসের কে কখন এই এলাকার চেয়ারম্যান হয়, মেম্বার হয়, কাউন্সিলর হয়। জানি না এই মজলিসের মধ্যে হয়তো এমন কেউ থাকতে পারে যে আগামী চট্টগ্রামের মেয়র হতে পারে। কথা বলে না? ঠিক। চট্টগ্রামের এমপি হতে পারে, হতে পারে না? হতে পারে। আল্লাহ পাক কাকে কখন কোথায় নিয়ে পৌঁছায়। ডক্টর ইউনূস কি কোনোদিন স্বপ্ন দেখছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবে? রাজনীতিতে যে মামলা, দীর্ঘদিন থেকে তো দেশে আসতে পারে না, মামলা সামলাতে সামলাতে অবস্থা শেষ। ওই ব্যক্তিরা আল্লাহ তাআলা কোথা থেকে কোথায় নিয়ে আসছে। আবার তারা 41 সাল পর্যন্ত অনেক আশা ভরসা দেখছিল। হাসিয়েন না, আমি হাসার জন্য বলছি না, আমি বোঝার জন্য বলছি। কাউকে ফেস করার জন্য আমি এখানে আসি নাই। কথা বলে না? কারো পক্ষপাতিত্ব করার জন্য আমি, কারো দালালি করার জন্য এখানে আসি নাই। কথা বলে ঠিক না? আমি একজন আলেম হিসেবে এখানে চেয়ারে বসে আমি নিরপেক্ষ কথা বলবো। আমার এখানে আওয়ামী লীগের লোক বসতে পারবে, বিএনপির লোক বসতে পারবে, জাতীয় পার্টি বসবে, জামাত ইসলামী বসবে, ইসলামী আন্দোলন বসবে, ইসলামী অনেক দল বসবে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের লোক থাকতে পারে, নাস্তিকও থাকতে পারে। আমাকে কথা বলতে হবে ইনসাফ ভিত্তিক, আদালতের ভিত্তিতে কথা বলা ঠিক না? ঠিক। আপনি যেটা অ্যাকসেপ্ট করে নিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কারো পক্ষে দাঁড়াই করবো, আমি কাছে বোঝার জন্য বলছি। 41 সাল পর্যন্ত অনেকে স্বপ্ন দেখছে, তারা এখন পালাতো। আমরা এটা মনে করি না তারা কোনোদিন আসতে পারবে না, তোমাকে তারা আসতে পারে। আপনারা কি করবেন? এই জন্য ক্ষমতা এগুলো সাময়িক জিনিস, এগুলো অস্থায়ী জিনিস। এই এখন কারো মুখে হাসি, কিছুক্ষণ পরে তার মুখে কান্না। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আপনাকে হিসাব করতে হবে, আমি একদিন থাকি আর 100 বছর থাকি, আমি থাকতে হবে আদালতের উপর, ইনসাফের উপর। কথা বলেন ঠিক না? ঠিক। চিরস্থায়ী কেউ ক্ষমতায় থাকতে পারে নাই, পারবেও না। না, পৃথিবী চেঞ্জ হয়ে যায়, ট্রাডিশন চেঞ্জ হয়ে যায়, অবস্থা পরিবর্তন হয়ে
খুব খেয়াল করেন কি বলছিলাম, সাঈদ ইবনে আমির আল-জুমাহি নাম দেখে ফারুক আযম অবাক হয়ে গেলেন, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র? বলে হ্যাঁ, আমাদের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র। তো ফারুক আযম 100 জন মানুষের জন্য খাদ্য সামগ্রী, রসদ সামগ্রী, ত্রাণ সামগ্রী, উপহার সামগ্রী তিনি প্যাকেট করলেন, বললেন এগুলো তোমরা নিয়ে যাও। আর একটা খামের মধ্যে 100টা স্বর্ণ মুদ্রা ফলের মধ্যে নিলেন, ফলে 100টা স্বর্ণ মুদ্রা ফলের মধ্যে নিয়ে একজন দূত ডাকলেন, একজন প্রতিনিধি ডাকলেন আর বললেন তুমি এটা নিয়ে যাবে, তুমি এটা নিয়ে সাঈদ ইবনে আমির আল-জুমাহির হাতে দিবে, আর আমার একটা চিঠি আছে, এই চিঠিটা ওনার হাতে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফারুক আযমের ওই প্রতিনিধি চিঠিটা নিলেন, 100টা স্বর্ণ মুদ্রা নিয়ে সাঈদ ইবনে আমির আল-জুমাহির কাছে চলে গেলেন হিমসের মধ্যে। যাওয়ার পরে সুন্দর করে দরজার মধ্যে তিনি সালাম দিলেন। সাঈদ ইবনে আমির আল-জুমাহি সালামের জবাব দিলেন, হুজুর দরজা খুলেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি এসেছি। সাঈদ ইবনে আমির আল-জুমাহি দরজা খুলে দিলেন। বলা বাবা কি হয়েছে? বলে এই যে আপনার হিমসের জন্য 100 জন দরিদ্রের জন্য ফারুক আযম আমিরুল মুমিনিন তিনি এই দান সামগ্রী, খাবার সামগ্রী দিয়েছেন, আর স্পেশালি আপনার জন্য ফারুক আযম এই ফলটা দিয়েছেন আর এই চিঠিটা দিয়েছেন। এবার সাঈদ ইবনে আমির চিঠিটা পড়তে লাগলেন। সেখানে লেখা আছে মিন আমিরুল মুমিনিন ইলা আমিরিহিম, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে হিমসের আমির সাঈদ ইবনে আমির আল-জুমাহির কাছে এই পত্রটা এবং ফারুক আযম লিখে দিয়েছেন, এই সাঈদ ইবনে আমির আমি আমার প্রতিনিধির মাধ্যমে আপনার কাছে 100টা স্বর্ণ মুদ্রা প্রেরণ করেছি, হাদিয়া দিয়েছি, আপনি আমার পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে 100টা স্বর্ণ মুদ্রা গ্রহণ করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার ফারুক আযমের চিঠি যখন তিনি পেয়ে গেলেন, এবার চিঠি পাওয়ার পরে 100টা স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে কি বলা দরকার ছিল? কথা বলেন। আপনারা যদি কেউ এই ধরনের চিঠি পাঠায় আর এই ধরনের স্বর্ণ মুদ্রা পাঠায়, তাহলে আপনাকে 1 কোটি টাকা পাঠিয়েছে, আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা তো স্বাভাবিক না? এখন আমরা দেখি এবার হাদিসের মধ্যে কি আছে। সাঈদ ইবনে আমির তিনি আলহামদুলিল্লাহ বললেন না, তিনি চিৎকার করে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোন সময় পড়ে? সকালবেলা। সকালবেলা যদি কেউ আপনারা এসে কয় লোক তালুকদার সাহেব, ভুইয়া সাহেব, বা মুন্ডা ভাই আপনার ঘরে তো একটা ছেলে হয়েছে, আপনি কি করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাকি? আপনি বলবেন আলহামদুলিল্লাহ। অমুক মারা গেছে, তখন আপনি কি করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ওনাকে দিল হাদিয়া, ওনাকে কি দিছে? হাদিয়া। উনি কি বলতেছে? আসছে না, জোরে জোরে বলতেছে, চিল্লায় বলতেছে। এখন ভিতর থেকে পর্দার ওই পালানোর স্ত্রী, আমার সহধর্মিনী, ভিতর থেকে ডাক দিয়ে বলে, স্বামী ও আমির হিমস সাঈদ ইবনে আমির, কি হয়েছে? হাল খুকিরা ওমর, ওমরকে কতল করে দেওয়া হয়েছে, এই ওমরের কতলের সংবাদ আপনার কাছে আসছে, এই জন্য এত জোরে ইন্নালিল্লাহ করছেন? কনা বালিল আমরু আযমু মিন যালিক, ওমরকে কতলের চাইতে আর জঘন্য একটা কাহিনী করছে। আল্লাহ আমার এই ঘটনাটা আমি যখন বলি আমার পুরো পশমগুলো দাঁড়িয়ে যায়, মন চায় মাথা থেকে টুপিটা বলি, জামাটা আমাকে ছেড়ে দিই। বলে না না, এটা জঘন্য বিষয়। বলে হাল কুতিলাল মুসলিমুনা ফিল মারিকা, কোন একটা যুদ্ধে অনেক মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে? বলে না না, বালিল আমরু আযমু মিন যালিক, ও আমার স্ত্রী, বিষয়টা এর থেকে আরো বড়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাইয়া খুব মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ। হয়েছে তাও জঘন্য। ওই স্ত্রী বলে ফারুক আযম আমিরুল মুমিনিনকেও কতল করা হয় নাই,
এর চেয়ে আরো মারাত্মক বিষয়, সেটা কি? বলে আমার স্ত্রী, শোনো শোনো, উদখিলাত ইলাইয়া দুনিয়া বিহালাকিল আখিরা, আমার ভিতরে দুনিয়া প্রবেশ করেছে আমার আখিরাতকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার। আমার ভিতরে কি প্রবেশ করেছে? দুনিয়া দুনিয়া দুনিয়া। আমরা তো এখন টাকা পয়সার পিছনে হায় 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 দিন রাত আমরা শুধু টাকা পয়সার পিছনে ছুটছি। হ্যাঁ, টাকা পয়সার পিছনে ছোটা যাবে ইবাদতের নিয়মে, যে আমি টাকা পয়সা ইনকাম করব, আমার টাকা পয়সা হবে, আমি যেন বেশি বেশি যাকাত দিতে পারি, আমি যেন গরিবদেরকে সহযোগিতা করতে পারি, আমি যেন নিজে আল্লাহর ভয়ে যাইতে পারি, আমি যেন মানুষকে সবসময় মানুষের ছায়া হয়ে থাকতে পারি। এই চিন্তা নিয়ে কেউ যদি টাকা পয়সা ইনকাম করে, এটা জায়েজ আছে। কিন্তু টাকা পয়সা ইনকামের মূল লক্ষ্য যদি হয় টাকা পয়সা ইনকাম করে ব্যবসা বাণিজ্য করে অট্টালিকা বানাবো, আমি দামি গাড়িতে চড়বো, হেলিকপ্টারে চড়বো, আমি একবারে খুব সুন্দর জীবন যাপন করবো, না, এটা আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই দুনিয়াটা সংক্ষেপ, এই দুনিয়াটা সংক্ষেপ, সংক্ষিপ্ত একটা দুনিয়া, অস্থায়ী একটা দুনিয়া। উনি ওনার স্ত্রীকে বলছেন, শোনো, আমার মধ্যে দুনিয়া প্রবেশ করেছে আমার আখিরাতকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল তুইনানি আলা যালিক, এ আমার স্ত্রী, এই কঠিন মুহূর্তে, আমার এই বিপদের মুহূর্তে তুমি কি আমাকে সহযোগিতা করতে পারবে? স্ত্রী বলে, না, আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব। কয়, তুমি রাত পোহাবার আগে এই স্বর্ণ মুদ্রাগুলা আমার এই হিমসের যারা অধিবাসী আছে, যারা গরিব আছে, এদের মধ্যে সবগুলো স্বর্ণ মুদ্রা বন্টন করে দাও। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এখানে কি সম্মেলন চলতেছে? আপু আপু লাল গেঞ্জি সাদা পাঞ্জাবি, এখানে কি কোনো মাহফিল চলতেছে তোমাদের? এখানে আসো, এটা মাইক দিয়ে দাও, আসো আসো না, মাইকে বলো, শুনবা। হ্যাঁ, সালাম দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াজটা আপনাদের কাছে খারাপ লাগতেছে না, বুঝার জন্য বলছি। আপনি আল্লাহর আরশের জমিনে এসে ছায়া পাবেন কখন? দেখো, ফারুক আযম যে প্রতিনিধিকে পাঠিয়েছেন, সবকিছু দেখেছেন আপনি, চোখের সামনে তো সবকিছু। উনি তো বাচ্চা কোথায় ওবো কি তো হইলা মানুষ, আমিরুল মুমিনিন। অনেকে আর মনে করে চিন্তা করতেছে কি হুজুরের সিটে গেল, তার হুজুরের বাড়িতে লক্ষ্মীপুর শুনছি না, 12 বছর চট্টগ্রামে পাথরে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করবেন না? আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে বিয়ে করছি, ওই দিক থেকে আমি আপনাদের জামাই। আলহামদুলিল্লাহ করেন, ডাক্তার করছেন নি কোনো তিনি বললে তো দেখেন দখল করে ফেলা। আল্লাহ বুঝার তৌফিক দান করো। এজন্য আমি চট্টগ্রামের মানুষকে বেশি ভালোবাসি, এজন্য ধরা গেছি আমি নিজের জীবনের সাথে, যারা কোনোভাবে এখান থেকে বিয়ে করার কোনো সুযোগ না পাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মহব্বতকে কিয়ামত তক কায়েম ও সায়েম রাখুন, জয় বলুন আমিন। ওই প্রতিনিধি সব দেখতেছে কিনা? এবার দেখার পরে উনি মদিনায় ফিরে গেলেন। ফারুক আযমের কাছে গিয়ে বলে, হুজুর কোথায় পাঠাইছেন আমারে? বলে কি হইছে? বলে জাকাতে পাঠাইলেন আপনার সাঈদ ইবনে আমির আল-জুমাহির এই কাহিনীগুলো আমি দেখলাম। আপনার হাদিয়া পাইয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে ওই হাদিয়াগুলো তিনি ওই হিমসের অধিবাসীদের মধ্যে বন্টন করে দিয়েছেন। ফারুক আযম শুনে তো আলো অবাক, কি বলে, এরকম সুফি দরবেশ কি দুনিয়াতে এখনো আছে? এরকম তাকওয়া, এরকম পরহেজগারিতা, এরকম ইখলাসের ভিতরে মানুষ কি পৃথিবীতে এখনো আছে? যাও তুমি আবার যাও। এবার ওখানে যায় হাজার হাজার মানুষের সমাগম, হিমসের অধিবাসীরা একত্রিত হয়ে গেছে মাঠের মধ্যে। ফারুক আযম আসবেন, আমিরুল মুমিনিন আসবেন, আল্লাহু আকবার কাবীরা। আমিরুল মুমিনিন তিনি আসবেন, দুইটা চেয়ার দেওয়া হলো, এক পাশে সাঈদ ইবনে আমির আল-জুমাহি, আর বড় চেয়ারের মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন সুবহানাল্লাহ। ফারুক আযম বসলেন, আমির হিমস পাশে বসা। আল্লাহ আল্লাহ। ফারুক আযম বললেন, অনেকক্ষণ তিনি বয়ান করলেন, হিমসের অসীম অধিবাসীদেরকে তিনি নসিহত করলেন। এবার তিনি বললেন, যে আমির তোমাদের জন্য নিযুক্ত করে দেওয়া হয়েছে সাঈদ ইবনে আমির,
তার ব্যাপারে তোমাদের কারো কোনো অভিযোগ আছে কিনা? এনি অবজেকশন? কোনো অভিযোগ আছে? হঠাৎ করে একজন হাত তুলে দিচ্ছে, না আমার একটা অভিযোগ আছে। ও মানে কি রে ভাই, এত বড় তবে সব বড় অভিযোগ। রাষ্ট্রের জন্য আপনি যদি যান কোরবান করে দেন, তারপর মানুষ বলবে কিছু খাই নাই, কিছু পাই নাই। কথা বলা ঠিক কিনা? এটা আপনার মানুষের অভাব পড়লে করোনা হয় না, এটা কেমন পর্যন্ত চলতে থাকবে। যে সরকারে আপনি বসান কোনদিন অভাব পূরণ হবে? এটা এখন একটা চলতেছে আন্দোলন। গত 5 আগস্ট থেকে শুরু করে আন্দোলন বাংলাদেশে যে পরিমাণ হয়েছে, মানে 17 বছরের সব কাজ আমার হয় 1 বছরের মধ্যে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? আন্দোলন করে নাই, এমন কোনো লাভ নাই। যাই হোক, রাষ্ট্র অবস্থা খুব নাজুক। জনগণের চাহিদা সবকিছু মেটানো সম্ভব না। একজন হাত তুলে দিছে, ফারুক আজম কয় কি রে, আমি এই লোকের এত প্রশংসা শুনি না, এত আগ্রহ নিয়ে হিংসের মধ্যে আসছি, এর বিরুদ্ধে মামলা, এর বিরুদ্ধে অভিযোগ। এই দাও, কি অভিযোগ তোমার? কয় হুজুর অভিযোগ করে রাখতো এই যিনি আমি আমাদের, উনি প্রত্যেকদিন অফিসে আসতে দেরি করে আসে, প্রত্যেকদিন অফিসে আসতে দেরি করে আসে। কি বলে মারাত্মক কথা, এটা তো খারাপ অভ্যাস। বসো। আর যারা অভিযোগ আছে, যে অভিযোগ আমার আছে, কি অভিযোগ করো? হুজুর উনি মাসে 29 দিন আসে, একদিন আসে না, মাসে একদিন উনি মিস করে। জবাব চাই, কি চাই? জবাব চাই, দিতে হবে, নাইলে উনি ছাড়তে হবে। একদিন যেন আসে না, কারণ দর্শাইতে হবে। আল্লাহু আকবার। কেমন শাসক আর কেমন জনগণ, একদিন কেন আসে না, জবাব চাই। আর রাসূল তো খাইছে রে, মারাত্মক। আর কারো অভিযোগ আছে? কিন্তু আমার একটা অভিযোগ আছে। ও কি? উনি দিনের বেলায় বিচার আচার সবকিছু করে, সব পরিচালনা করে, সব ঠিক আছে, কিন্তু উনি রাতের বেলায় সন্ধ্যা হলে দরজা বন্ধ করে দেয়। আমি আর কার সঙ্গে কোনো কথা কই না। কিন্তু আমাদের ঝামেলা দিনের বেলা যেমন আছে, রাতের বেলায় তো আছে। আছে না নাই? রাত্রে মারামারি লাগে না? রাত্রে সালিশ করতে হবে না, সালিশ করবো কে? করে রাতের বেলা দরজা বন্ধ করে দেয়। আমার ঘটনা করতে দরজাই করে না, 1000 টাকা লাগি করলেও আমার কোনো খবর নাই। আর ওরা সঙ্গে তো মারাত্মক খবর আছে। আর গঠন করে এই গায়ে দিবে আমি, তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ আছে, সত্য না মিথ্যা? হুজুর সত্য। তুমি কারণ দর্শাও, কেন এই অপরাধগুলো তুমি করো? এই জনগণের সামনে আজকে তুমি ক্লিয়ার করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। ও ইসমাঈল ইবনে আবি বলেন, ও আমিরুল মুমিনিন, গোপন কথা আপনি আজকে ওপেন করে দিচ্ছেন, আমি না বলে আর উপায় নাই। যদি আমি হিমসের গভর্নর, আমি আমিরে হিমস, এত বড় ক্ষমতা আমার হাতের মধ্যে আছে, কিন্তু আমার ঘরের কাজ করার জন্য আমার কোনো দাসী নাই, আমার কোনো চাকর নাই, আমার কোনো চাকরাই নাই। হুজুর আমি প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজ আদায় করে নিজের রুটি, নিজের নাস্তা নিজের হাতে বানাই। আমি আমার ঘর নিজের হাতে ঝাড়ু দেই, নিজে পরিষ্কার করে, তারপরে হাতের কাজগুলো শেষ করে আমি গভর্নিং হাউসের মধ্যে আসি, আমি আমার অফিসের মধ্যে আসি। এই জন্য প্রত্যেকদিন আসতে একটু দেরি হয়ে যায়। আল্লাহ। এই সাইদ ইবনে আমির, বুঝলাম 2 নাম্বার যে অভিযোগ তোমার বিরুদ্ধে করা হয়েছে, তুমি মাসের 30 দিনের মধ্যে 29 দিন আসো, কিন্তু একদিন তুমি আসো না, কারণ কি? হুজুর আমি যদিও হিমসের গভর্নর, আমি আমির হিমস, কি বলবো আপনাকে আমার কষ্টের কথা। জনগণের জন্য রাষ্ট্র থেকে যত বরাদ্দ আসে আমি সবকিছু তাদেরকে বন্টন করে দেই। হুজুর আমার রাজ্য পরিচালনা করার জন্য জামা মাত্র একটা জামা আমি পরিধান করি, আমার দ্বিতীয় কোনো জামা নাই। এই জন্য 29 দিন একটা জামা পরিধান করে আমি অফিসের কার্যক্রমগুলো পরিচালনা করি। মাসে একটা দিন আমি নির্দিষ্ট করে রাখি, ওই দিন আমি জামাটা ধৌত করে দেই,
যেহেতু মোটা কাপড় শুকাতে একদিন দেরি হয়ে যায়, এই জন্য এই দিন আমি অফিসের মধ্যে আসতে পারি না। সুবহানাল্লাহ। ফারুক আযম তাকে বলে, সাঈদ, ও সাঈদ, 3 নাম্বার অভিযোগটা একটু খণ্ডন করে দাও। তুমি দিনের বেলায় বিচার কার্য পরিচালনা করো, শাসন কার্য পরিচালনা করো, রাতের বেলা দরজা বন্ধ করে দাও, কারণ কি? সাঈদ ইবনে আমির ডাক দিয়ে বলে, হুজুর, ও ফারুক আযম আমিরুল মুমিনিন, এটা তো একটা গোপন কথা, আমি কেমনে এটা প্রকাশ করি? বলে, যেহেতু তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে, এটা প্রকাশ না করে তো আজকের উপায় নাই। সাঈদ ইবনে আমির জওয়াই ডাক দিয়ে বলে, ও ফারুক আযম, ও আমিরুল মুমিনিন, أقسمت حياتي بين الله وبين المخلوق। وقابل المؤمنين، আমি আমার হায়াতটাকে দুই ভাগ করেছি। একবার আমি আল্লাহর বান্দাদের জন্য রেখেছি, আর একটা ভাগ আমি আল্লাহর জন্য রেখেছি। দিনের বেলায় আমি মানুষের সাথে আমার সময়গুলো কাটাই, যখন রাত হয়ে যায় আমি আল্লাহর সঙ্গে আমার সময়টা কাটাই। আমি সারা রাত আল্লাহর ইবাদত নিয়ামতের মধ্যে সময়টা কাটিয়ে ফেলি। আমি সারা রাত নামাজের সিজদার মধ্যে সময় কাটাই। আমি সারা রাত আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে সময় কাটাই। আমি সারা রাত আল্লাহর জিকির আজকারের মধ্যে আমার সময়টা অতিবাহিত করি। এই জন্য সারা রাত আমার দরজা আমি কারোর জন্য করি না, দিনের বেলা মাখলুকের জন্য, রাতের বেলা খালেকের জন্য। ফারুক আযম কাঁদে, হিমসের অধিবাসীরা কাঁদে, পুরা মাঠের মধ্যে কান্না লোক হয়ে গেল। ফারুক আযম এমন একজন মুখলিস ঈমানদার, এমন একজন মুত্তাকি বান্দা তোমাদের আমির হয়েছে, এটা তোমাদের জন্য বড় শুভ সংবাদ। তোমাদের কোনো অভিযোগের দরকার নাই। তোমরা যতদিন পারবে জান দিয়ে হলেও এই আমির হিমসের পক্ষে তোমরা কাজ করবে, বলে সুবহানাল্লাহ। আজকে আমরা যারা ওয়াজ করি, আজকে আমাদের দুনিয়ার কত লালসা। মাঝে মাঝে যখন নিজের চেহারা, নিজের আয়নার মধ্যে, হৃদয়ের আয়না যখন দেখি নিজেকে, তখন ভাবি কিয়ামতের ময়দানে বোধহয় আল্লাহ তাআলা আমাদেরকে সব আমল প্রত্যাখ্যান করে দিবে। যদি আল্লাহকে বলি, আল্লাহ, দুনিয়াতে আমি ওয়াজ করছি না, দেহের পক্ষে অনেক কাজ করছি না, আমি তো জান্নাতের অধিকারী। আল্লাহ যদি বলে, নিয়াজ মাহমুদ ফারুকী, দুনিয়াতে ওয়াজ করছস, দিনের খেদমত করছস, বিনিময়ে মানুষ তোকে 10,000, 15,000, 20,000 টাকার বান্ডেলটাও তো দিয়েছিল, তোকে তো মানুষ অনেক সম্মান করছিল, অনেক ইজ্জত করছিল, আজকে আর কিসের বিনিময়ের জন্য এখানে দাঁড়াইছস? নিয়াজ মাহমুদ ফারুকী আল্লাহর সামনে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আল্লাহ পাক যেন আজকের এই মজলিসের জন্য কিয়ামতের ময়দানে আমাদের ওসিলা করে দেবে, বলুন আমিন। আমিন। ওয়াজ হচ্ছে, মানুষের হেদায়েত নাই। কেন নাই? যিনি বয়ান করেন তার নিজের হেদায়েত নাই। কথা বল ঠিক কিনা? আমার আলমান ভাইকে জিজ্ঞেস করেন, উনি সাক্ষী আছেন, কমিটির ভাইরা সাক্ষী আছেন। উনি যখন আমাকে দাওয়াত করেছে, সত্য কথা বলে আমি ওনাকে বলেছি, মাহফিলের ডেটটা কবে, আমার সময়টা কখন, স্থানটা কোথায়, হাদিয়া নিয়ে কোনো সময় কোনো কথা বলি নাই। উনি বলতো তো কিছু অ্যাডভান্স। আমি বলেছি, অ্যাডভান্সের কাজটা কি করবো অ্যাডভান্স দিয়ে? কি আপনারা আমাকে বিশ্বাস করেন না, নাকি আমি আপনাদেরকে বিশ্বাস করতে পারি না? কোনটা? অ্যাডভান্স যখন আপনি আমাকে দিচ্ছেন, তার মানে হয় আপনার উপর আমার বিশ্বাস নাই, না হয় আমার উপর আপনার বিশ্বাস নাই। তো যার উপর বিশ্বাস নাই তাকে দিয়ে আপনি কিসের ওয়াজ করবেন, আর কিভাবে মানুষ হেদায়েত হবে? কথা ঠিক কিনা? কিসের হেদায়েত? মাইক বাজবে, কান খুশি হবে, হেদায়েত কলব পর্যন্ত আমাদের ওয়াজ পৌঁছাবে না। তো কান পর্যন্ত ওয়াজ পৌঁছে লাভ কি হবে? এর চাইতে আলুর ব্যবসা করা, এর চাইতে টমেটোর ব্যবসা করা অনেক উত্তম। কথা বলেন ঠিক কিনা? বোঝার চেষ্টা করেন আমি কি বলছি।
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করেন আমি কি বলছি। আমি বয়ান করছি, আমার যদি ক্লাস না থাকে এই বয়ানে আপনাদের কারো ফায়দা হবে? আল্লাহর ঘর মসজিদে বসে বয়ান করছি, আল্লাহ তাআলা যেন আমাদের হৃদয়গুলোকে ইখলাস দিয়ে ভরপুর করে দেন। আমিন। আর যদি বলেন আমিন। আল্লাহ যেন আমাকে দুনিয়া বিমুখ করে দিন, হ্যাঁ হাদিয়া যেগুলো পাই আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন। এই যে মানুষ আমাদেরকে হাদিয়া দেয়, আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রোগ্রাম করি, রংপুরে, সিলেটে, রাজশাহীতে, বগুড়ায়, বাংলাদেশের অনেক দূরে দূরে আমি প্রোগ্রামে যাই। মানুষ মহব্বত করে হাদিয়া দেয়। আমি ভারতে প্রোগ্রাম করি, মানুষ সন্তুষ্টভাবে হাদিয়া দেয়। আলহামদুলিল্লাহ আমি নিয়ত করেছি আমার বাড়িতে আল্লাহর কোরআনুল কারীমের খিদমতের জন্য একটি মাদ্রাস তৈরি করব। আমিন। তাই বুঝলে বলুন আমিন। বর্তমানে চকবাজারে একটি প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি, বাগদাদিয়া একাডেমি। আল্লাহর কোরআনের খিদমত করছি। শুধু এটা না, এখানে হুজুর কোরআন বিভাগ আছে, একই সাথে আমরা আল্লাহর কোরআনুল কারীম একটি নতুন একটি কোরআনুল কারীম অর্থসহ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে প্রায় 2 বছর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। হয়তো সামনে রমজানে আমরা ইনশাআল্লাহ এই কোরআনুল কারীম বাজারের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের হাতে হাতে পৌঁছে দিব। আল্লাহ কোরআনের সাথে যেন আমাদের সম্পর্কটা কিয়ামত পর্যন্ত অটুট থাকে, আল্লাহ কবুল করুন। আমিন। ইমামুন আদিল, ন্যায় বিচারক বাদশা কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়া নিচে থাকবেন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হবেন আহকামুল হাকিমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা যে সকল বিচারকের বিচারক দেয়, সেদিন আল্লাহ বিচার করবেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ সেদিন ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কে বিচার করবে? আজকে এই দিনের রাজত্বকার কে? আজকে এই কিয়ামতের ময়দানে রাজত্ব করবে। আজকে কারো জন্য রাজত্ব নাই। আমি আল্লাহ আজকে কাহ্হারিয়ত প্রকাশ করে দিলাম, জব্বারিয়ত প্রকাশ করে দিলাম। আজকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যখন আহকামুল হাকিমিন হইয়া বান্দার বিচার কার্য শুরু কইরা দেবে, দুনিয়াতে যারা বিচারক ছিল তারা থর থর করে কেঁপে উঠবে। যদি বলুন আল্লাহু আকবার। এরা কোনো কথা বলতে পারবে না। আমার আল্লাহ কোরআন কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আজকে কিয়ামতের ময়দানে কেউ কথা বলতে পারবে না। আমি আল্লাহ জবানের মধ্যে তালা মেরে দেব, সিলমোহর মেরে দেব। মানুষের হাত কথা বলতে পারবে না, মানুষের জবান কথা বলতে পারবে না। মানুষের হাত সাক্ষী দেবে, মানুষের পা সাক্ষী দেবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন মানুষের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। কথা বলেন ঠিক কিনা? জবান বন্ধ। দুনিয়াতে এই জবানের মাধ্যমে অনেক মিথ্যাচার করেছেন, অনেক গীবত করেছেন, অনেক সবলখুরি করেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে এই জবান আর কথা বলতে পারবে না। এটাকে সিলমোহর মেরে দেওয়া হবে। এখানে আর কথা চলবে না। যদি বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জি 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 ইনশাআল্লাহ, জি আমি শেষ করে দিচ্ছি। তাহলে কিয়ামতের ময়দানে যারা উত্তম বিচারক ছিল, যারা ন্যায় বিচারক ছিল, ন্যায় পরায়ণ শাসক ছিল, আল্লাহ তাআলা বলবে, আসো আসো, দুনিয়াতে যারা আদালত করছিল, ন্যায় বিচার তোমরা করেছো, তোমরা আজকে আমার আরশে আজিমের ছায়ার নিচে আসো। যদি বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি বলছেন, 2 নাম্বার, আমার আল্লাহ এবার হাসরবাসীদের মধ্য থেকে ডাক দিবেন। তাদেরকে এবার আমার নবী বলেন, ওয়াশাকুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহ পাকের ইবাদত রিয়াজতের মধ্যে অতিবাহিত করেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। কিসের মধ্যে? ইবাদত রিয়াজতে। এখনকার যুবকেরা তারা সময় কাটায় কোথায়? আড্ডায়। এখনকার যুবকেরা সময় কাটায় নাচ গানে। গায়রোদ যখন হয় তখন আমরা দেখি আমাদের যুবক ভাইরা ডিজে পার্টি আইনা, ব্যান্ড পেটে যায় না, সেখানে নাচানাচি ফালাফালি করে। আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনি আমার যে যুবক ভাইরা আজকে মাহফিলে ইন্তেজাম করেছেন, তারা একটি উত্তম কাজ করেছেন, তারা একটি ভালো
ভালো কাজ করেছেন, আপনারা এই ভালো কাজগুলোর মধ্যে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সবসময় এই ভালো কাজগুলোতে যুবকদেরকে, ইয়াং জেনারেশনকে সহযোগিতা করবেন। আমাদের ইয়াং জেনারেশন দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন নাটকে আসক্ত হয়ে যাচ্ছে, তারা ঘন্টার পর ঘন্টা টিভির মধ্যে, তারা বিভিন্ন ধরনের খেলার মধ্যে মত্ত হয়ে যাচ্ছে, তারা জুয়ার আসরের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আমাদের যুবক ভাইয়েরা পরনারীর সঙ্গে পরক্রিয়া করছে, অবৈধ প্রেমালাপের মধ্যে নিজের যৌবনটা ধ্বংস করে ফেলছে। অথচ তাকিয়ে দেখুন, আমার আল্লাহ এত সুন্দর ভরা যৌবন আমাদেরকে দিয়েছেন, এই যৌবনকে ধ্বংস করার জন্য দেন নাই। যৌবন যার ইবাদতের সময়, তার যৌবন যার জিহাদ করার সময়, তার যৌবন যার হকের পক্ষে লড়াই করার সময়, তার কথা বলে ঠিক না? মুরব্বী যারা, তারা চাইলেও এখন আর আগের মতো সেভাবে নামাজের সিজদায় যেতে পারে না, সেভাবে কোমরের মধ্যে বল পায় না, শক্তি পায় না। তাদের কোমরের মধ্যে ব্যথা, পায়ের হাঁটুর গেরায় গেরায় ব্যথা, হাতের মধ্যে ব্যথা, ঠিক মতো নামাজ আদায় করতে পারে না, চেয়ারের মধ্যে কোন রকম বসে নামাজ আদায় করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা, আমরা যারা ইয়াং আছি, যুবক যারা আছি, যাদের শরীরে শক্তি আছে, আমাদের কাজ হচ্ছে এই শক্তিকে ইবাদতের মধ্যে ব্যয় করা। কথা বলে আল্লাহ তাআলা কবুল করুন। খবরদার যুবক ভাইরা, এই যুবককালের হিসাব আল্লাহর দরবারে পায়ে টু পায়ে আপনাকে দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে 5টা প্রশ্ন করবেন। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, তোমাকে যে আমি আল্লাহ যৌবন দিয়েছিলাম, তোমার এই যৌবন তুমি কোথায় ব্যয় করেছো? আমার ভাইয়েরা, যাদের সামর্থ্য আছে, যে সকল যুবক ভাইদের সামর্থ্য হয়ে গেছে, বিয়ে করবেন, দ্রুত চাকরি অন্বেষণ করে, নানা ছোট্ট একটা বিজনেস করে, নিজের আয় রোজগার ইনকাম সোর্স বাড়িয়ে সামর্থ্যবান হয়ে বিয়ের দ্রুত ব্যবস্থা করবেন। যারা আমাদের অভিভাবক যারা আছেন, বাবারা যারা আছেন, মাইকের আওয়াজ যতটুকু যায় সবার জন্য আমি বলছি, আপনার সন্তান যদি উপযুক্ত হয়, বিয়ের ক্ষেত্রে দেরি করবেন না। আপনি বিয়ের ক্ষেত্রে দেরি করবেন, আপনার ছেলে জানার মধ্যে লিপ্ত হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? সমাজের এই চিত্রগুলো আমরা দেখি, অনেক যুবক আমাদেরকে এসে বলে, হুজুর আমি ঘরের মধ্যে অনেক ভাবে বিয়ের কথা বলেছি, কোনো বাবা আমাদের পাত্তা দেয় না, বয়স 40 হয়ে গেছে, অনেক ছেলেকে মা বাবা বিয়ে করে না। খবরটা, এই ছেলে যৌবনে পদার্পণ করার পর থেকে এই যুবক, আপনি তার বিয়ের ব্যাপারে অবহেলা করার কারণে যতদিন পর্যন্ত সে বিয়ে না করে অবৈধ প্রেম করেছে, জেনাবাগিচার করেছে, এই সব কিছুর দায়ভার শুধু তার কাঁধে নয়, মা বাবার কাঁধে, অভিভাবকের কাঁধেও থাকবে। কথা বলে ঠিক কিনা? আওয়াজ কমে গেছে ওটা বলতে, আওয়াজ কমে গেছে কেন? কোন কষ্ট পেয়েছেন নাকি? কথা বলা ঠিক কিনা? এগুলো আমাদের সমাজের সবচেয়ে বড় ব্যাধি। এগুলো যদি আমরা রিকভার করতে না পারি, এই জায়গাগুলো যদি আমরা সংশোধন করতে না পারি, তাহলে আমাদের সমাজ কোনদিন সুন্দর সমাজ, ইসলামিক সমাজ হবে না, নবীর সুন্নাহর সমাজ হবে না। আমার নবীর সুন্নাহ হচ্ছে, যখন বয়স হবে, যখন সামর্থ্য হবে, যখন যৌবনে পদার্পণ করবে, তাড়াতাড়ি সন্তানের বিয়ের ব্যবস্থা করে দাও। কন্যা সন্তান পড়ালেখা অবশ্যই করতে পারবে, চাকরি অবশ্যই করতে পারবে, তার জন্য 1 নম্বরের পর্দা ফরজ। তবে তার পর্দার চাইতে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তার উপযুক্ত সময়ে তাকে বিয়ে দিয়ে দিতে হবে, সুপাত্রের কাছে পাত্রস্থ করে ফেলতে হবে, তাহলে সে জানাবে বিচার থেকে বেঁচে যাবে। আর যদি আপনি সঠিক সময়ে বিয়ের ব্যবস্থা না করেন, যখন কোন পানির জোয়ারের সামনে যখন বাঁধ দেওয়া হয়, শেষ পর্যন্ত বাঁধ ভেঙে কিন্তু জোয়ারের পানি অন্যদিকে প্রবাহিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, যে ঘরে মানুষ বসবাস করে না, সেই ঘরে পেঁচা বসবাস করে, আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যেখানে স্বামী স্ত্রীর পরিচয় সম্পর্ক থাকবে না, সেখানে জানা বিচার, অবৈধ প্রেমের পরকীয়া সম্পর্ক আসবেই। কথা বলেন ঠিক না? সমাজের এই ব্যাধিগুলোর দিকে আপনারা মনোনিবেশ করবেন, উপযুক্ত সময়ে সন্তানদের বিয়ে ব্যবস্থা করে দিবেন। আবার অনেক যুবক ভাইরা আমার কথা অনেক বেশি খুশি হয়ে গেছে, হুজুর যাক ভালো কথাই বলছে, আমার মা বাবা মনে এবার শেষ বুঝা বুঝতে আমাকে মনে দ্রুত বিয়ে করে দিবে। মা বাবাকে দায়িত্ব দিয়েছি আপনাদের বিবাহের ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু আপনার উপর দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব নিজের পায়ে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নিজের পায়ে না দাঁড়ান, আপনি যদি আয় ইনকাম না করেন, আপনার যদি ইনকাম সোর্স না থাকে, তাহলে বিয়ে করবেন ঠিক, বিয়ে করে কিন্তু ঝামেলা শুরু হবে। এসব ঝামেলা শুরু হওয়ার আগে আপনি আপনার ইনকাম সোর্স ঠিক করেন। সামান্য বাদাম বিক্রি করে একটা সংসার চালানো যায়, তাই না? নিউ মার্কেটে অনেকে ফেল করে বিক্রি করে মাসে 40-15 টাকা ইনকাম করে, শরবত বিক্রি করে মাসে
40-50 হাজার টাকা ইনকাম করে, আচার বিক্রি করে 40-50 হাজার টাকা ইনকাম করে, বাদাম বিক্রি করে টাকা ইনকাম করে। এভাবে অনেক বিজনেস আছে, ছোট ছোট বিজনেস আইডিয়াগুলো আপনাদেরকে দিলাম। ছোট ছোট বিজনেস, এই ছোট বিজনেস অল্প মূলধনে অল্প ইনভেস্টে আপনি চাইলে মাসে 30,000-40,000 টাকা ইনকাম করতে পারবেন। আপনি আগে নিজে পড়ালেখা করেন, অসুবিধা নাই, পড়ালেখার পাশাপাশি পার্ট টাইমে একটা কিছু করেন, নিজের আলাদা করতে লজ্জা পাইলে তো দূরে যায় করেন, অসুবিধা। হালাল ইনকাম করে নিজেকে স্বাবলম্বী করেন, একজন উদ্যোক্তা হিসাবে নিজেকে আপনি তৈরি করেন, তখন দেখবেন আপনি বিয়ের কথা বলতে হবে না, সমাজ করবে ঈদের দিয়ে আমাদের ভোট মামা ভিতরে তাড়াতাড়ি বিয়ে করে দেয় সময় কথা বলেন, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কবুল করে বলুন আমিন। আমার নবীর সুন্নাহ মোতাবেক চলার দরকার আছে না নাই? আর খবরদার, আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে একটা বিষয় নিয়ে খুব ছড়াছড়ি, খবরদার ফিতনার মধ্যে পা দিবেন না। একজন ইসলামী আলোচক, একজন আমাদের দেশের ইসলামী আলোচক, উনি ওনার পারিবারিক একটা বিষয় নিয়ে পরকীয়ার বিভিন্ন প্রসঙ্গের কারণে সমালোচিত হয়ে গেছেন। অনেক ভাইয়েরা এগুলো নিয়ে অনেক ফেসবুকে উল্টাপাল্টা মন্তব্য করে। খবরদার, এই বিপদ শুধু ওই ব্যক্তির বিপদ নয়, এই বিপদ আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে রঙে রঙে প্রত্যেকটি পরিবারে এই বিপদগুলো ছেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু একটা সেলিব্রিটির ঘরের মধ্যে সমস্যাটা দেখা পালাপালি করার কোনো সুযোগ নাই, হাসি ঠাট্টা তামাশা করার কোনো সুযোগ নাই। এটা আপনার আমার সবার ঘরে এখন এটা রোগ হয়ে গেছে, বড় মহামারী ব্যাধি হয়ে গেছে। কথা ঠিক কিনা? পরকীয়া জঘন্য বিষয়। সাবধান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন। যুবক ভাইরা, যৌবন যতদিন আছে এই যৌবনটাকে আল্লাহর পথে আমাদেরকে ব্যয় করতে হবে। আপনি আযান হয়েছে সাথে সাথে মসজিদের মধ্যে চলে আসতে হবে। কথা ঠিক কিনা? তাহলে কিয়ামতের ময়দানে ওই যুবকদেরকে ডেকে ডেকে আল্লাহর আরশের নিচে আমার আল্লাহ ছায়া দান করবেন। 3 নম্বরে আমার নবীজি ডাক দিয়ে বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাইহি। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত 3 নম্বরে ওই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের আজিমের নিচে ছায়া দান করবেন, যে ব্যক্তি সবসময় আল্লাহর ঘর মসজিদের সাথে রিলেটেড ছিল, যার কলব যার অন্তর সবসময় আল্লাহর ঘরের প্রতি মোতাবাজ্জ ছিল, আল্লাহর ঘরের দিকে সবসময় তাআল্লুক ছিল, রিলেশন ছিল, রিশতা ছিল। তার ফজরের নামাজ যখন আযান হয়ে যায় সে মসজিদের মধ্যে আসে, ফজরের নামাজ পড়ে সে ভাবতে থাকে যোহরের নামাজ আবার কখন হবে, মুয়াজ্জিন কখন আমাকে আবার ডাক দিবে, আল্লাহর পক্ষ থেকে কখন আহ্বান আসবে। যোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, বান্দা দ্রুত ওযু করে মসজিদের মধ্যে এসে ইমামের পেছনে ইক্তেদা করে জামাতের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে চলে গেল। এবার বান্দা ভাবছে আসরের ওয়াক্ত কখন হবে, মুয়াজ্জিন কখন আযান দেবে, আসরের ওয়াক্ত হয়ে গেল, বান্দা মসজিদের মধ্যে চলে এসেছে। এবার মসজিদ থেকে যখন বের হয়ে গেছে মনটা আনচান করে মাগরিবের ওয়াক্ত কখন হবে, হুজুরের পেছনে কখন সূরা ফাতিহা তেলাওয়াত শুনবো, সূরা রহমানের তেলাওয়াত শুনবো। এবার মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, বান্দা মসজিদের মধ্যে চলে আসলো, ইমামের পেছনে নামাজ আদায় করলো, মসজিদ থেকে বের হয়ে গেল, আবার কোন আনচান করে ঈশার ওয়াক্ত কখন হবে। বান্দা যখন ঈশার ওয়াক্ত হলো মসজিদের মধ্যে চলে আসছে, এবার বলে আমি নামাজ আদায় করলাম ঈশা থেকে ফজরের ওয়াক্ত, অনেক লম্বা সময়, দীর্ঘ টাইম আল্লাহর সাথে বান্দার সাথে গ্যাপ হয়ে যায়। বান্দা বলে আরে রাত কেন পড়ায় না, মুয়াজ্জিন কেন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে না, মুয়াজ্জিন কেন আল্লাহু আকবার ধ্বনি দেয় না, আমি কখন মসজিদের মধ্যে ফজরের নামাজের মধ্যে যাব, কখন রাত হবে। বান্দা দেখে রাত 3টা বেজে গেছে, ঘুম ভেঙে গেছে, রাত 4টা বেজে গেছে, ঘুম ভেঙে গেছে, মুয়াজ্জিনের ঘন্টা আজানের ধ্বনি নেই। বান্দা বলে আর কত আল্লাহর সঙ্গে প্রেমের সাথে এই গ্যাপ থাকবে, আল্লাহর সঙ্গে গ্যাপ করা আমার আর ভালো লাগছে না, এই প্রেমের বন্ধন আর গ্যাপ করা আমার ভালো লাগছে না। ওই বান্দা রাতের বেলা 3টা, 3:30, 4টা বাজে উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া এবার বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে গুনাহের 2টা হাত পায়ে বলে তওবা করে আবার তওবা পাগিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, তোমার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ,
যাবো কোথায়? আল্লাহ যাওয়ার তো আর কোনো জায়গা নাই। আল্লাহ কোথায় গিয়ে আমি সাহারা পাবো? আল্লাহ তোমার দরবার থেকে যদি বঞ্চিত হয়ে যাই, আল্লাহ আমি কোথায় যাব? কোথায় আমি আশ্রয় পাবো? আল্লাহ তোমার দরবারে আমি আশ্রয় চাই। আল্লাহ তোমার একটু দয়া প্রার্থনা করি, তোমার একটু দয়া ভিক্ষা করি। আল্লাহ বলে ফেরেশতারা তাকিয়ে দেখ না, এই বান্দা আমার জন্য কত পাগল করা হয়ে গেছে। ফেরেশতা যাও যাও, আমার বান্দাকে শুভ সুন্দর শুনিয়ে দাও। যেহেতু রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার বান্দা আমি আল্লাহর কাছে সারেন্ডার করে চোখের পানি ছেড়ে দিয়েছে, নিজের গুনাহের জন্য ইস্তেগফার করছে, আমি আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করে দিয়েছে। যাও আমার বান্দাকে শুভ সুন্দর শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার এই বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্ষমা করার মালিক কে? আল্লাহ, আরেকটু জোরে বলেন না। আল্লাহ। আরে ক্ষমা যদি চাও ক্ষমা পাপ দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। তার দায় এসো না, ক্ষমা চাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বান্দা হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। আল্লাহুম্মা আল্লাহু আকবার। মসজিদের সাথে আমাদের সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই? সপ্তাহে একদিন জুমার দিন, ঠিক কিনা? ঠিক বলে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদ কমিটি এত কষ্ট করে এলাকাবাসী মসজিদ বানাইছে। আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন ঘরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরি পাশে আমার কবর, আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। করে আযাব থেকেও এই গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে, শাহবাগের একটু পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি রয়েছে। আমি মাঝে মধ্যে ওই দিকে গেলে আমি একটু জিয়ারত করি আর তখন এই কালামটা আমি পড়ি যে এত সুন্দর কালাম তিনি লিখেছেন। মসজিদের সাথে সম্পর্কটা এটা কত গুরুত্বপূর্ণ সম্পর্ক। আজকে আমরা মুসলমান দাবি করি, আশিক রাসূল দাবি করি, নবী প্রেমিক দাবি করি, নিজেকে খাঁটি মুমিন দাবি করি, ঈমানের ফিটনেস, কিন্তু ফজরের নামাজে মুসল্লি হয় এক কাতার দেড় কাতার। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের নির্মম চিত্র। এমন এমন মসজিদ আছে যেখানে ফজরের নামাজে শুধুমাত্র ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়ে, তার বাকি মানুষ সবাই কোথায়? আর এখন তো এমন এক লোক, আমরা সারা রাত মোবাইল টিপি, সারা রাত আমাদের হাতে মোবাইল, সারা রাত আমরা অ্যান্ড্রয়েড সেট সারা রাত ইউজ করছি, কতক্ষণ গুগলে ব্রাউজ করছি, কতক্ষণ ফেসবুকিং করছি, কতক্ষণ ইউটিউব আমরা ভিডিও দেখছি। দেখতে দেখতে রাত শেষ, যখন ফজরের নামাজের আযান দেয় মোবাইলের চার্জ তখন 5% চলে যাচ্ছে। এবার চার্জারের ভিতরে মোবাইলটা দিয়া সুন্দর করে আরামে ঘুম দিই। কথা বলা ঠিক কিনা? আর পশু পাখিরা যাইটা বলে, উঠো মুমিন মুসলমান ঘুমায়ো না, আমরা
পশু পাখি জেগে করে জিকির আল্লাহর কথা বলেন ঠিক কিনা? আজকে জুমার রাত, ইবাদতের রাত, গুনাহ মাফ হওয়ার রাত, দোয়া কবুলের রাত, আল্লাহর নৈকট্য হাসিলের রাত। আজকে রাতে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই সমাজ যেন নামাজের সমাজ হয়ে যাতে বলুন আমিন। আমরা যেন প্রত্যেকে নবী প্রেমিক হতে পারি, আমরা যেন প্রত্যেকে নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবন গঠন করতে পারি। আজকে দেখেছেন মুহূর্তের মধ্যে আগুন লাগা, সেই কারখানা জ্বলে পড়ে সারকার হয়ে গেল, ঢাকাতে আগুন লাগা কারখানা জ্বলে পড়ে সারকার হয়ে গেল, 14 জন মানুষ ইন্তেকাল করলো। জানি না কোন পরিস্থিতিতে এখানে কয়েকজন মানুষ হতাহত হয়েছে, তথ্যটা এখন আমরা জানতে পারিনি। ফায়ার সার্ভিস যেখানে হাল ছেড়ে দিয়েছে, আগুন বন্ধ করতে পারবে না, তারা হাল ছেড়ে দিয়েছে। আমার আপনার জীবনে কখন কোন মুসিবত আইসা পড়ে, কখন কোন বিপদ আইসা পড়ে। কি সুন্দর পরিবেশে মাহফিল চলছিল, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। একদিন আপনার আমার জীবনে এমনই ভাবে যে কোনো কথা বিপদ চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? সব সময় আল্লাহর ধ্যানে খেয়ালে থাকার চেষ্টা করবেন। চাকরি করবেন, ব্যবসা করবেন, মুখের মধ্যে জবানে থাকবে আল্লাহর জিকির। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কলবের মধ্যে, অন্তরে, হৃদয়ে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ সবসময় অন্তরে ধারণ করবেন এবং খাউফে ইলাহি, আল্লাহর ভয়। আমি যা কিছু করছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন 24 ঘন্টা সিসি ক্যামেরা ফিট করে রেখেছে। আমি যা যা করছি সবকিছু লিপিবদ্ধ হচ্ছে, সবকিছু কাগজের মধ্যে লেখা হয়ে যাচ্ছে। আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে সবকিছুর হিসাব দিতে হবে। ভালো করলেও হিসাব আসবে, খারাপ করলেও হিসাব আসবে। খাউফে ইলাহি হৃদয়ে ধারণ করে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। আমার মাহফিল কমিটির ভাইরা আমাদের একটা রিকোয়েস্ট করেছেন একটি কালামের জন্য। আমি আজকে আসার আগেও নিয়ত করেছিলাম এটা আমি আজকে পরিবেশন করব, যদিও সাউন্ডটা পরিপূর্ণ আমার অনুকূলে নয়, তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে শোনানোর জন্য। আপনারা কি আমার সঙ্গে একটু করতে পারবেন? ইনশাআল্লাহ। সবাই করতে পারবেন? সবাই আমার সাথে করবেন। সালাতু সালাম গোয়ামার দরুদ সালাম গোয়ামার কইও নবী মুস্তাফায়ে, তোমরা যদি যাও রে মদিনায়। আল্লাহু আকবার। এটি আমার চাচা শ্বশুর আল্লামা মাইনুল হক রাব্বানী, আপনারা আমাকে চিনেন। আল্লামা মাইনুল হক রাব্বানী হুজুর, তিনি একটি রচনা করেছেন অনেক বছর আগে এবং একটি স্টুডিও কালাম রেকর্ড করা আছে। এটা অনেক সমাদৃত হয়েছে। একটু মুহাম্মদের কণ্ঠ দিয়ে, মুহাম্মদের সুর মিলিয়ে আমার সাথে পড়েন। সালাতু সালাম গোয়ামার দরুদ সালাম গোয়ামার কইও নবী মুস্তাফায়ে, তোমরা যদি যাও মদিনা, তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও মদিনা। সালাতু সালাম গোয়ামার মিলাদকে ইয়াম গোয়ামার কইও নবী মুস্তাফায়ে, তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও মদিনা। মদিনার পথের ধুলি আমি চোখে দিতাম সুরমা বলি। আল্লাহু আকবার। মদিনার পথের ধুলি আমি চোখে দিতাম সুরমা বলি। চোখের চাইতো পর্দা খুলি, চোখের চাইতো পর্দা খুলি, দেখতাম সোনার মদিনা। তোমরা যদি যাও রে মদিনা, তোমরা যদি যাও মদিনা। সালাতু সালাম গোয়ামার মিলাদকে গোয়ামার কইও নবী মুস্তাফায়ে, তোমরা যদি যাও মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়। মদিনার বুকের মাঝে আমার দয়াল নবী শুয়ে আছে।
দেখলাম না রে মদিনা তো দেখলাম না রে দেখাও সোনার মদিনা তোমরা যদি যাও রে মদিনা তোমরা যদি যাও রে মদিনা বলে সালাত সালাম গোয়ামার মিলাত কিয়াম গোয়ামার কয়ো নবী মুস্তাফায়ে তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় আল্লাহ আমাদের সবাইকে জীবনে বারবার মদিনাতুল মুনাওয়ারার হাজিরি নসিব করুন বলুন আমিন আমিন আমি হব মদিনার সারা বেলা ছাড়োদার রোজার কিনারে বল না কেটে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলা ছাড়োদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমার স্বপ্ন যদি হয় পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব রাসূলের রোজার চৌকিদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলা ছাড়োদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আলবি